Thank you all very much and welcome back to this lecture. আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আজকে আমরা শুরু করব এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমার মনে হয় অনেকেই কোনো না কোনো কোর্সে তোমরা পড়েছো। ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সে হয়তো পড়েছো অথবা কন্ট্রোল সিস্টেমসে হয়তো পড়েছো। আমি দুটোর নাম এই জন্য নিয়েছি যে এই দুটো টপিকে সাবজেক্টে এটা আসে। তো যাক, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আমাদের কোর্স হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে দেখবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে আসে। ওকে, তাহলে আমরা প্রথম একটু এখানে কিছু হিস্টোরিক্যাল কিছু ব্যাপার বলা আছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ নেমড আফটার ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান Pierre Simon, excuse me, নতুন সিস্টেম একটু, you have to bear with me. Okay, so Laplace transform is named after French mathematician Pierre Simon Laplace, who applied the concept on probability theory. Though the work of Laplace led to what we know as Z transform, এটাকে Z transform হিসাবে তোমরা জানো, the current widespread use of Laplace transform developed during and after the Second World War. Okay. Presently, Laplace transform is invaluable tool for solving initial value problem. এই কারণে আমরা এখানে নিয়ে আসছি এটা। Differential equation solutionের জন্য Laplace transform is an invaluable tool right now. As well as synthesis of ordinary differential equation. In engineering, it provides a powerful tool for understanding the behavior of system with impulsive and discontinuous input. এটাই হবে আমাদের টার্গেট। ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, আমরা বিশেষ করে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখেছিলাম। রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার ইনপুট। তো আমরা যে ধরনের ইনপুট দেখেছিলাম সেখানে ছিল আমার সাইন ফাংশন, এগুলো ছিল। কিন্তু যদি আমার ডিসকন্টিনিউয়াস ইনপুট থাকে তখন আমি কি করবো? এই ডিসকন্টিনিউয়াস ইনপুটগুলো কি, যেমন হঠাৎ করে একটা ইম্পালসিভ ফোর্স আসলো, অথবা রাস্তার উপরে কোনো একটা বাম্পের উপর দিয়ে আমি গেলাম, আরএলসি সার্কিট যদি হয় তাহলে আমি সুইচ অন করলাম, একটা কারেন্ট আসলো হঠাৎ করে, তাহলে আমার সিস্টেম কীভাবে বিহেভ করবে, ওগুলো আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে অ্যানালাইজ করা খুব পাওয়ারফুল ইনসাইট আমরা পাই। ওকে, সো ডেফিনেশন: if a function ft, time dependent function, is defined for all t greater than 0, the Laplace transform is defined like this. যে এল এফটির আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব এবং এটাকে একটা আমি ইন্টিগ্রাল ট্রান্সফর্মের ভেতরে ঢুকাবো, যেখানে আমার এফটি থাকবে এবং এই সব ইন্টিগ্রাল ট্রান্সফর্মের একটা এন্টিটি থাকে যেটাকে আমরা কার্নেল বলি। একটা কার্নেল থাকবে। আমার কার্নেল এই ক্ষেত্রে হচ্ছে e⁻⁻st। তাহলে আমার ফাংশনটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, টাইম ডোমেইনে, e⁻st। ইন্টিগ্রেশন করার পর আমি লিমিট বসাচ্ছি 0 to infinity। তাহলে আমার ইন্টিগ্রেশন রেজাল্ট থেকে কিন্তু টাইম চলে যাবে, শুধু থাকবে আমার s। Therefore, what I eventually get is fs. Okay, that's the definition of Laplace transform. That is the definition of Laplace transform. We will say that the transform converges if the limit of integration exists. যদি আমি ইন্টিগ্রেশন করতে পারি আর যদি লিমিট বসাতে পারি তাহলে আমি বলবো যে ট্রান্সফর্ম এক্সিস্ট করে, তা নাহলে আমি বলবো দরকার নেই। ওকে, we also define an inverse Laplace transform. এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। প্লিজ লিসেন টু হোয়াট আই এম সেইং। ওকে, we also define an inverse Laplace transform from the definition of Laplace transform. Laplace transform করে আমি ft থেকে fs পেয়েছি, আর fs কে আমি
ইনভার্স করে আমি আবার এফটিতে ফেরত যাব। এফটি থেকে এফএসে আসছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ইনভার্স ট্রান্সফর্ম করে আমি আবার এফটিতে যাব। দ্যাট ইজ ইট। ওকে, রাইট। ইনভার্স নিয়ে আমাদের বেশিরভাগ চ্যালেঞ্জ আসবে আমাদের ইনভার্স নিয়ে, সুতরাং এটাতে অনেক সময় ব্যয় করব। For the time being, we are looking at just simple example of Laplace transform. Okay. So Laplace transform of 1, আমরা খুব simple start করব। Laplace transform of 1 using the definition, আমি definition ভিতরে 1 ঢুকালাম, ইন্টিগ্রেশন করলাম, 0 to infinity বসালাম, 1 by s পেলাম। Therefore, now here it is. Laplace transform of 1 is 1 by s. Laplace transform of 1 is 1 by s. Therefore, I will say inverse Laplace transform of 1 by s is 1. Okay? Laplace transform of 1 is 1 by s. Therefore, I will say inverse Laplace transform of 1 by s is 1. Important. Very important. Laplace transform এর যেমন একটা definition আছে, Laplace transform এর যেমন একটা definition আছে, inverse Laplace transform এর কোনো definition নাই। Okay? This is like the first derivative. First derivative এর definition আছে, ইন্টিগ্রেশনে কিন্তু কোনো definition নাই। এখানে আমি কি বলেছি যে ddx of sin x is cosine x, এটা কিন্তু আমি definition থেকে বের করে আমি বলেছি cosine x। ঠিক আছে? Because I can say this, যে sin x কে ডিফারেন্সিয়েট করলে আমি cosine x পাই, therefore আমি বলবো যে cosine x কে ইন্টিগ্রেশন করলে আমি sin x পাই। This comes from a definition. এটা কিন্তু কোনো ডেফিনেশন নাই। ওকে, we have to understand this similarly. Laplace transform ডেফিনেশন আছে, ইন্টিগ্রেশনের ভিতরে ঢুকে আমি Laplace transform পাবো, পেয়ে গেলে আমি ইনভার্স করে বলবো this is the inverse Laplace transform. Okay, all right. The other very important question is what is S? এটা নিয়ে আমার যতটুকু জানা আছে একটা কনফিউশন আছে, আমার ভেতর কোনো কনফিউশন নেই। ওকে, অনেক জায়গায় একটা ভুল কনসেপ্ট দেওয়া হয়। ওকে, S is simply an abstract domain. It is simply an abstract domain. It has no physical interpretation. It has no physical interpretation, no physical significance. The way Laplace transform will be put to use, আমরা Laplace transform যেভাবে ইউজ করব সেটা হচ্ছে যে আমি t থেকে s এ যাব, বিভিন্ন ধরনের কাজকর্ম করব, আবার t তে ফেরত চলে আসব। t থেকে s এ যাব, বিভিন্ন ধরনের algebraic manipulation করব, আবার t তে ফেরত চলে আসব। So S is an intermediate domain which has no physical significance. Intermediate abstract domain. অনেকে এটাকে অনেক কিছুর সাথে ইয়ে করতে চায়, বাট হ্যাঁ, রিয়েল অ্যানালিসিস ম্যাথমেটিক্সের রিয়েল অ্যানালিসিস হয়তো এটার একটা ইন্টারপ্রিটেশন থাকতে পারে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে we don't pay any attention to that. Equally important, not for everyone. তোমরা যারা জানো ফুরিয়ার ট্রান্সফর্ম সম্পর্কে, শুধু তাদের জন্য। যারা ফুরিয়ার ট্রান্সফর্ম সম্পর্কে জানো না, একটু জাস্ট আগে থেকে টিজ করে দেই, আমাদের নেক্সট টপিক হচ্ছে ফুরিয়ার অ্যানালিসিস। ওকে, এনিওয়েজ, do not confuse Laplace transform with Fourier transform. Do not confuse Laplace transform with Fourier transform. In Fourier transform also, we start with a function ft in time domain, take the Fourier transform and go to omega, frequency domain. Okay? Frequency domain-এ আমরা কিন্তু অনেক কাজকর্ম করতে পারি আমরা, এবং করি। Omega domain has a physical significance where we perform operations like frequency filter. করি আমরা, ফিল্টার করি আমরা।
মিডিয়া ট্রান্সমিশন করি, যখন আমরা ফুরিয়ার অ্যানালিসিস আসবো তখন এগুলো নিয়ে আমরা অনেক ডিটেলস আমরা দেখব। এক্সকিউজ মি। আমার টেলিভিশনে যত আমরা ছবি দেখি সব ফুরিয়ার ট্রান্সফর্মের উপরে, মোবাইলের পিছনে ফুরিয়ার ট্রান্সফর্ম কাজ করতে যাক, সেটা কথা না। যেটা আমি বলতে চাচ্ছি যে ফুরিয়ার ট্রান্সফর্মে ওমেগার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, ঠিক আছে? আমি টাইম ডোমেইনের সিগন্যাল ফুরিয়ার ট্রান্সফর্ম করে ওমেগা ডোমেইনে যেতে পারি, দরকার হলে আবার আমি টাইমে ফিরে আসবো, কিন্তু আমি ওখানে আমার কাজ শেষ করে দিতে পারি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ নট লাইক দ্যাট। আমি টাইম ডোমেইনের সিগন্যাল নিয়ে এসে যাব, বিভিন্ন ম্যানিপুলেশন করব, আবার টিতে আমি ফেরত চলে আসবো। ওকে, অলরাইট। আওয়ার সেকেন্ড এক্সাম্পল, e to the power at, exponential, real exponential, where a is a constant, t greater than 0. ইন্টিগ্রেশনের ভিতরে ঢোকালাম, নর্মাল ইন্টিগ্রেশন করলাম, লিমিট বসালাম, সিম্পল ইন্টিগ্রেশন, 1 divided by s minus a. Okay, 1 divided by s minus a. Properties of Laplace transform. Linearity. আমার কাছে যদি দুটো ফাংশন থাকে ft আর gt, তাহলে ft gt লিনিয়ার কম্বিনেশন করে ft gt লিনিয়ার কম্বিনেশন করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা সেম থিং অ্যাজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে লিনিয়ার কম্বিনেশন করা। ওকে, সো আগে কম্বাইন করে ফুরিয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে কম্বাইন করা সেম থিং। ওকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ হাইপারবোলিক ফাংশন। তোমরা এটাকে কি উচ্চারণ করে আমি ঠিক জানি না, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে হাইপারবোলিক সাইন, আর কোনো উচ্চারণ নাই। হাইপারবোলিক সাইন, হাইপারবোলিক কোসাইন। Okay, so Laplace transform of hyperbolic sine function sine h and cosine at. তাহলে আমরা জানি যে সাইন হাইপারবোলিক সাইনের ডেফিনেশন হচ্ছে এটা, e to the power at, just simply the definition. This is how hyperbolic sine is defined and this is how hyperbolic cosine is defined. তা আমরা এইমাত্র দেখে আসছি রিয়েল এক্সপোনেনশিয়ালের কীভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করি। তাহলে এটা ইউজ করি আমি হাইপারবোলিক সাইন আর কোসাইনের আমি এটাকে ইউজ করব, আমি এখানে আসছে ইউজ করে। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ হাইপারবোলিক সাইন ইজ হাফ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দ্য পাওয়ার এইটি, ই টু দ্য মাইনাস এইটি, এবং এটা কম্বাইন করলে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সিমিলারলি Laplace transform of hyperbolic cosine is a divided by s square minus a square. Okay. Laplace transform of circular function sine at and cosine at. আমরা Euler formula থেকে আমরা জানি complex exponential is cosine at plus I sine at. Therefore, Laplace transform of e to the power I at will be Laplace transform of cosine at, I Laplace transform of sine at. এখন একমাত্র এক্সপোনেনশিয়ালের আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখেছি, ওটাই আমি ইউজ করব। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল উইল বি 1 ডিভাইডেড বাই এস মাইনাস আই এ, এবং তারপরে এটা আমি ম্যানিপুলেশন করলাম, আসবে আমার এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস আই ডিভাইডেড বাই প্লাস আই এ ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দুটাকে কম্বাইন করলে আই উইল গেট কোসাইন এ টি অ্যাজ sine or sine at. Okay, আমি Laplace transform পেয়ে গেলাম। So Laplace transform of cosine at is a divided by s square plus a square, and Laplace transform of sine at is a divided by s square plus a square. Laplace transform of t to the power n. বসাবো আমি, বসিয়ে আমি ডিফারেন্সিয়েশন করব, এবং ডিফারেন্সিয়েশন করলে অবভিয়াসলি আমরা যেটা জানি যে টি টু দ্য পাওয়ার এন থাকলে ওয়ান স্টেপ অফ ইন্টিগ্রেশন করলে টি টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান আসবে, আবার করতে হবে, আবার করতে হবে, আবার করতে হবে। সো দেয়ারফর Laplace transform of t to the power n divided by s, Laplace transform of t to the power n minus 1, এবং কন্টিনিউয়াসলি করতে থাকলে Laplace transform of t to the power n will come out to be excuse me factorial n
divided by s to the power n plus 1. একটা কথা একটু আমি বলে দিই, অ্যাকচুয়ালি উই আর প্রিপেয়ারিং আওয়ারসেলভস এই সমস্ত কিছু করে টু গেট ইন টু ইনিশিয়াল ভ্যালু প্রবলেমস। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা কিন্তু রেডি হচ্ছে। Properties of Laplace transform: S domain shifting. S domain shifting. Let us suppose that we have a function ft whose Laplace transform S also exists. ft আছে, fs আছে। ওকে, এখন কোনো কারণে আমার fs minus 1 বের করতে হবে, fs minus 1 বের করতে হবে। তো কি বলতে চাচ্ছি একটু দেখি এখানে, fs আছে, দিস ইজ দ্য ডেফিনেশন অফ fs। আমার s ডোমেইনে আমার s ফাংশনটাকে শিফট করব আমি বাই a। s ডোমেইনে s ফাংশনকে আমি শিফট করব বাই a। ওকে, তো আমি যদি ডেফিনেশনের ভিতরে যদি আমি বসিয়ে দিই, তাহলে আমার এখানে যেহেতু আমি s মাইনাস a করেছি, e টু দ্য পাওয়ার s মাইনাস a, এবং এখানে এক্সপোনেনশিয়ালকে আমি আলাদা করে ফেলতে পারবো। e টু দ্য পাওয়ার মাইনাস st, e টু দ্য পাওয়ার at, এবং এখান থেকে e টু দ্য পাওয়ার atটা আমি যেহেতু আমার ft থেকে আমি এটা বের করে নিতে পারবো, তাহলে e টু দ্য পাওয়ার at s হবে আর কি। এটা e টু দ্য পাওয়ার Laplace ট্রান্সফর্ম অফ e টু দ্য পাওয়ার at ft, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে এটার e টু দ্য পাওয়ার minus st দিয়ে আমি মাল্টিপ্লাই করছি। therefore this integration is something like taking the Laplace transform of e to the power taking the Laplace transform of e to the power at ft. therefore এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের খুব লাগবে, যে আমার যদি fs দেয়া থাকে, আছে আমার একটা fs, এবং s ডোমেইনে যদি আমি বাই a অ্যামাউন্ট শিফট করি, ইট ইজ লাইক টাইম ডোমেইনে এক্সপোনেনশিয়াল a দিয়ে মাল্টিপ্লাই করা। আমি দেখা একটু কি বলতে চাচ্ছি আমি। সো where Laplace transform of ft is fs, therefore inverse Laplace transform of fs minus a, s domain by a আমি শিফট করে দিয়েছি, is e to the power at ft, e to the power at ft. কিছু এক্সাম্পল, Laplace transform of t to the power n is n factorial divided by, আমরা এগুলো বের করে ফেলেছি, আমরা এগুলো বের করে ফেলেছি। এখন এটা আমরা দেখেছি t to the power n e to the power at tn। এই যে খেয়াল করে এখানে আমি কি করছি, Laplace transform of t to the power n is n factorial divided by s to the power n plus 1। তাহলে এখন এই s কে যদি আমি বাই a শিফট করি, s কে যদি আমি s minus a যদি আমি শিফট করি, it will be like multiplying by e to the power at on the other side. So s minus a n plus 1 is e to the power at. আমি দেখেছি sin bt is b divided by s square plus b square. এই s কে যদি আমি বাই a অ্যামাউন্ট যদি আমি শিফট করি, s minus a whole square, it will be like multiplying the sign with an exponential. Similarly, t cube, আমরা এখন এটা Laplace transform বের করতে পারবো। Laplace transform t cube plus this Laplace transform, যেহেতু linearity ইউজ করতেছি আমি, Laplace transform t cube 5 Laplace transform t this, straight away আমি Laplace transform গুলো করে ফেললাম। ওকে, এখন এই যে এখানে যদি আমার এমন হয় যে Laplace transform of এমন কিছু একটা আসছে আমার, যে আমার এটা বের করতে হবে, Laplace transform of exponential দিয়ে মাল্টিপ্লাই করা, তারপর t কিউব দিস, তাহলে দিস উইল বি লাইক এই 2 দিয়ে আমি s মাইনাস করবো, আমি s minus 2, s minus 2, s minus 2।
So going back and forth between S domain and T domain helps us. T square, Laplace transform T square plus 4 e to the power 2t minus e to the power minus t cosine t. এই যে আমি টি স্কোয়ার জিনিসটা এইভাবে দেখো, টি স্কোয়ার প্লাস 4 এর আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারবো। ওকে, তো টি স্কোয়ার প্লাস 4 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 2 ডিভাইডেড বাই এস কিউব, আর 4 হবে 2 ডিভাইডেড বাই এস। কিন্তু যেহেতু ই টু দ্য পাওয়ার 2t দিয়ে করা আছে, এই যে নিচে এস ছিল ওটার সাথে আমি এস মাইনাস 2 করবো, নিচে যে আমার এস ছিল এস মাইনাস 2 করবো। সিমিলারলি কোসাইন টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এস ডিভাইডেড বাই এস প্লাস 1, কিন্তু যেহেতু ই টু দ্য মাইনাস টির সাথে এটা মাল্টিপ্লাই করা আছে, এস এর সাথে আমি প্লাস 1 করব। ওকে, these are tricks of Laplace transform. Inverse Laplace transform. An important exercise in application of Laplace transform is in engineering system would be inverse Laplace transform বের করা। ওকে, এটাই হবে আমাদের মেইন একটা এক্সারসাইজ হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করতে গিয়ে। The problem would be that there would be an fs. There would be an fs. We will have to manipulate the given fs in combination in the s function. যে আমি যেই ধরনের শেপ আমি চিনি ওই ধরনের শেপ আমি s কে এনে তারপর ওখান থেকে আমি টিতে আসবো। তো ওটা করার জন্য পার্শিয়াল ফ্র্যাকশনস এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হবে, যেটা হাই স্কুল অ্যালজেব্রাতে আমরা শিখেছি, তোমরা শিখেছ, ওটা খুব কাজে দেবে। ওকে ওকে, সো এক্সাম্পলস অফ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি 3 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4, 3 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 4। তো এটা কিন্তু মোটামুটি একটা পরিচিত ফর্মে আছে। উপরে আমার 2 লাগবে, উপরে আমার 2 লাগবে, কিন্তু উপরে আছে আমার 3, therefore আমি এটাকে 3/2 উপরে 2 নিয়ে এসে এটা করলাম আমি 3/2 sin 2t। আমার মনে হয় তুমি এটা বুঝতে পারছো। একইভাবে আমি 2 ডিভাইডেড বাই এস প্লাস 5 4, 2 ডিভাইডেড বাই এস প্লাস 5 4, আমার পরিচিত টি টু দ্য পাওয়ার কিছু একটা তো আসতেছে আমার। ওকে, সো এই যে টি কিউব এখানে 4 আসছে, কিন্তু নিচে যে আমার এস প্লাস 5 আছে সেই এস ডোমেইন শিফটিং কনসেপ্টটা ইউজ করে আমি ই টু দ্য মাইনাস 5 আসতেছে আমার। আর বাকি হচ্ছে আমার অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। সো আমরা কীভাবে করেছি, 2 ডিভাইডেড বাই এস প্লাস 5, যেহেতু আমার নিচে আমার 4 আছে, আমার উপরে 3 লাগবে, তাহলে আমি 3 নিচে 6টা নিয়ে আসলাম, এস ডিভাইডেড 4 6। Please follow the manipulation. 1 divided by 6 e to the minus 5 t cube. S plus 1 divided by s square plus 4. হ্যাঁ, এটাকে আমি যেটা করবো, s কে আমি একসাথে রাখবো, তারপর 1 কে আমি একসাথে নিয়ে যাব। ওকে, তো s কে এক জায়গায় রাখলাম, 1 কে এক জায়গায় রাখলাম, অবভিয়াসলি এটা কোসাইনে আসতেছে, এটা সাইনে আসতেছে। একইভাবে আমি s plus 1 divided by s square plus 4 Laplace transform, s square plus 4 কে আমি এভাবে লিখব a square minus b square ফর্মুলা, তারপরে এটাকে আমি এক্সপ্যান্ড করব। তোমরা এই ম্যানিপুলেশনটা তোমরা বুঝতে পারবে যে আমাদের এস ডোমেইনে কীভাবে ম্যানিপুলেট করতে হচ্ছে যাতে আমি পরিচিত টি ডোমেইনে চলে আসতে পারি। We have used partial fractions here. তারপরে 3/4 e to the power 2t plus 1/4 e to the power minus 2t. S square plus 7 divided by s square plus 2s plus 5. এটাকে আমি একটা ফুল স্কোয়ার ফর্মে নিয়ে যাব। s plus 1 হোল স্কোয়ার ফর্মে লিখলাম, s plus 1 হোল স্কোয়ার ফর্মে লিখলাম, তার সাথে আমার 2 স্কোয়ার বেরিয়ে আসবে। ওকে, 2 স্কোয়ার বেরিয়ে আসবে, উপরে আমার s প্লাস 7 আছে, এবং এটাকে আমি s প্লাস 1 প্লাস 6 হিসেবে আমি লিখতেছি। কেন?
নিচে আমার s প্লাস 1 আছে, উপরে আমার s প্লাস 1 লাগবে, লিখলাম এটাকে। তাহলে এখানে যেটা দাঁড়ালো s প্লাস 1 ডিভাইডেড বাই দিস, এটা একটা ফর্ম। আর এখান থেকে আমি আরেকটা ফর্মে নিয়ে যাব, 6কে আরেকটা ফর্মে নিয়ে যাবে। তাহলে যদি আমি দেখি s plus 1 divided by s plus 1 whole square plus 2 square plus 3 this. Okay? So e to the power 2 minus t cosine 2t plus e to the power minus t sine 2t. Manipulation, algebraic manipulation. আরেকটু complicated system এ যাচ্ছি, 2s square plus 5s plus 7 divided by s minus 2 s square plus 4s plus 13. নিচেরটাকে প্রথমে আমি এটাকে partial fractions আমি ভাঙছি। partial fractions এ ভাঙলে 1 divided by s minus 2 s plus 2 this plus 1 this, inverse Laplace transform করে। So this is the thing. Okay? We come to Laplace transform of derivatives. আগাচ্ছি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম সলভ করতে গিয়ে। আমি এফ প্রাইমের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করছি, ফর্মুলার ভেতরে ঢুকিয়ে দেব 0 to infinity এফ প্রাইম ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি। ইন্টিগ্রেশন বাই পার্টস করব। ইন্টিগ্রেশন বাই পার্টস করলে ইউভি ফর্মুলার ভিতরে বসিয়ে দিই, লিমিট বসাবো, লিমিট বসালে মাইনাস এফ জিরো প্লাস এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি। ওকে, মাইনাস এফ জিরো এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি, এবং এটাকে আমরা এতক্ষণ লিখে আসতেছি আমরা এফ এস, এরপরে আমরা এটাকে এফ এস এ লিখবো আর কি। ওকে, therefore Laplace transform of এটা হচ্ছে কিন্তু এটাকে কিন্তু আমার ইনিশিয়াল কন্ডিশন, এটা কিন্তু আমার ইনিশিয়াল কন্ডিশন f0. Okay, therefore Laplace transform of f prime is s Laplace transform of ft minus f0. We further write Laplace transform of the second derivative as s Laplace transform of the first derivative plus minus f prime 0, first derivative to যদি আমি নিয়ে আসি s square Laplace transform of ft minus f0 minus s f0 minus f prime 0, এবং এটা কন্টিনিউ করতে থাকলে আমি nth ডেরিভেটিভের আমি এভাবে Laplace transform আমি লিখতে পারি। আমাদের জন্য এই দুটাই যথেষ্ট হবে, f prime আর f double prime দুটাই যথেষ্ট হবে। Finally, we come to initial value problem. One of the biggest applications of Laplace transform in engineering is to solve initial value problems in order to understand the behavior of system with particular input. Coupled with convolution, step function and delta function. প্রতিটা কিন্তু আলাদা একটা টপিক, কনভলিউশন, step function, delta function. Laplace transform gives us an invaluable tool to understand the dynamic behavior of the system. আমি এই কথাটা বারে বারে বলছি, dynamic behavior of the system. We begin with a simple example and we will gradually move to a more complicated system. Simple example দিয়ে আরম্ভ করছি। Essentially কিভাবে হ্যান্ডেল করি আমরা ওটা দেখাবার জন্য y double prime minus y equal to t, y0 equal to 1, y prime 0 equal to 1, y0 equal to 1, y prime 0 equal to 1. এটার সলিউশন বের করতে বলো। এটার সলিউশন আমরা জানি কীভাবে বের করতে, কিন্তু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে করবো। আচ্ছা, এবার এটার সলিউশন আমরা যখন আমরা যা শিখেছি ওটাতে যখন আমরা করেছি, আমি হোমোজিনিয়াস সলিউশন বের করেছি, তারপরে পার্টিকুলার সলিউশন বের করেছি, তারপরে দুটাকে যোগ করেছি, তারপরে ইনিশিয়াল কন্ডিশন বসিয়ে দিয়ে তারপরে সলিউশন করেছি। দেখি এখানে কি করতে হয়।
The crux of the solution is to apply the expressions of Laplace transform. আমরা যা Laplace transform যে এক্সপ্রেশন বের করেছি y prime y double prime এগুলো স্ট্রেট অ্যাওয়ে আমরা Laplace transform বের করে ফেলবো। স্টেপ 1, y double prime আমার ইকুয়েশন হচ্ছে y double prime minus y equal to t. Okay? So, Laplace transform of y double prime. Laplace transform of y double prime s square ys minus sy0 minus y prime 0. Okay? তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভিতরে আছে আমার s, Laplace transform of y is ys. Right hand side is t, Laplace transform is 1 by s square. t is Laplace transform. সবগুলোকে আমি এখন একসাথে বসিয়ে দেব। Substitute the initial values. আমার কন্ডিশন দেওয়া আছে y0 equal to 1. যেখানে y0 আছে, y prime 0 আছে, এই কন্ডিশনগুলো আছে আমি বসিয়ে দেব। এই কন্ডিশনগুলো বসিয়ে দিলে সো s স্কোয়ার মাইনাস 1 আর যদি আমি সবগুলো কে যদি আমি এক জায়গায় জোগাড় করি, যে এখানে আমার ys আছে, এখানে আমার ys আছে, কন্ডিশন বসিয়ে দেওয়ার পর যদি এই কে যদি আমি এক জায়গায় নিয়ে যাই আর বাকি সবগুলোকে যদি অন্য জায়গায় নিয়ে যাই, algebraically simple algebra, s square minus 1 ys equal to this, এখান থেকে আমি পাই ys equal to this. Therefore, this is the power of Laplace transform. It converts a differential equation into an algebraic equation. It converts a differential equation into an algebraic equation. তাহলে এখন আমার সলিউশন কিন্তু আমার বেরিয়ে গেছে, কিন্তু মাইন্ডেড আমার সলিউশন বেরিয়ে গেছে, বাট নাও আই এম ইন এস ডোমেইন। দ্যাট ডাজন্ট হেল্প মি, আমাকে এস ডোমেইন থেকে টি ডোমেইনে ফেরত যেতে হবে। এটাই আমি বলেছিলাম যে Laplace ট্রান্সফর্ম করে আমি যেটা করি, Laplace ট্রান্সফর্ম করে আমি এস ডোমেইনে যাই, কিছু ম্যানিপুলেশন করি, দেন আই কাম ব্যাক টু টি ডোমেইন। এই যে ম্যানিপুলেশন করে আমি কিন্তু সলিউশন বের করে ফেলেছি, বাট নাও আই নিড টু গো ব্যাক টু টি ডোমেইন। দেয়ারফর প্রত্যেকটা এন্টিটির আমি এখন ইনভার্স Laplace ট্রান্সফর্ম করব। প্রত্যেকটা এন্টিটির আমি ইনভার্স Laplace ট্রান্সফর্ম করব। বাই দ্য ওয়ে, এই যে ওয়াইএসটা বের করেছি আমরা, এটাকে ইঞ্জিনিয়ারিংয়ে, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে এবং অনেক ফিল্ডে এটাকে ট্রান্সফার ফাংশন বলা হয়। ট্রান্সফার ফাংশন বলা হয়, বিশেষ করে কন্ট্রোল সিস্টেম, যেটা খুবই পাওয়ারফুল ইউজ হয়, এটাকে কন্ট্রোল সিস্টেম বলা হয়। ওকে, যারা তোমরা কন্ট্রোল সিস্টেম যে মানে ইনফ্যাক্ট অনেক জায়গায় কন্ট্রোল সিস্টেম আলাদা করে পড়তে হয় না, রোবোটিক্স অনেক কিছুতে কন্ট্রোল সিস্টেম আসে, খুব ভালো করে বুঝতে হবে। Now, we are going to perform the inverse Laplace transform of the transfer function to obtain yt. ys হচ্ছে আমার এটা আমি অলরেডি পেয়েছিলাম, এটাকে ম্যানিপুলেশন করব, যা করার করে ইনভার্টিং ফর্মে নিয়ে আসবো। ইনভার্টিং ফর্মে নিয়ে আসার পর ইনভার্স Laplace ট্রান্সফর্ম করব। Therefore, this is my solution yt. e to the power t hyperbolic sine t minus t. Okay? All right. Moving forward. Find solution of y prime, y double prime plus minus 3y prime plus 10y equal to 2. এখন আমি জানি কি করতে হবে। প্রথমে আমি Laplace ট্রান্সফর্ম নিব, সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ y, Laplace ট্রান্সফর্ম নিলাম, ইনিশিয়াল কন্ডিশন আমি বসিয়ে দেব। কন্ডিশনগুলো বসিয়ে আমি আমার সব কিছু করে আমি ট্রান্সফার ফাংশন বের করব। This is my transfer function. So this is my transfer function. Okay? এটাকে এখন আমি ইনভার্ট করার ফর্মে নিয়ে আসবো। বিভিন্ন অ্যালজেব্রা করবো, ইনভার্ট করার ফর্মে নিয়ে আসবো। ইনভার্ট করার ফর্মে নিয়ে আসার জন্য আমি এই কাজ করেছি।
আমি একটু তোমাদেরকে বলবো ভিডিওটা পজ করে একটু তোমরা স্টেপসগুলো একটু দেখো একটু যে if I am doing everything right I may be making a mistake also. Okay, so don't make a big deal if I'm making a mistake. I do make mistakes. Okay, all right. Inverse করলে here's the thing. 1 by 5, 22 by 35, this is my solution. আমার solution কিন্তু এক স্টেপে হয়ে যাচ্ছে। Moving forward. এখন আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা দেখতে যাচ্ছি। y double prime minus y prime, y double prime, y prime, 2y, okay, e to the power 2t, y 0, y prime 0, সব কিছু বসালাম ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভেতর বসালাম, ট্রান্সফার ফাংশন পেলাম, ওকে, ম্যানিপুলেশন করলাম, ইনভার্টিং ফর্মে নিয়ে আসলাম, ইনভার্ট করলাম, সলিউশন। ওকে, আচ্ছা, নাও নোটিস ওকে, y double prime minus 2y prime plus 2y একইভাবে করলাম, আগালাম, এক্সপোনেনশিয়াল সব কিছু করলাম, ট্রান্সফার ফাংশন পার্শিয়াল ফ্র্যাকশনস করে ভাঙলাম, ভেঙে আমার সলিউশন y double prime plus cosine y, y double prime plus y equal to cosine t. Same procedure. Laplace transform of both sides, transfer function. Okay, now আমার সলিউশন প্রসিজারের ভেতর কি কোনো ডিফারেন্স ছিল? না, মনে আছে আমরা যখন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছিলাম তখন আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছিল এবং সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটের উপরে ডিপেন্ড করে রুটসগুলো রিয়েল রুটস ছিল নাকি ইকুয়াল রুটস ছিল নাকি কমপ্লেক্স কনজুগেটস ছিল, আমি এক একভাবে আগিয়েছিলাম। এখানে কিন্তু তারপরে রাইট হ্যান্ড সাইডে আমার কী ছিল, এক্সপোনেনশিয়াল ছিল নাকি পলিনোমিয়াল ছিল নাকি সাইনোসয়েডাল ছিল নাকি এগুলোর কম্বিনেশন ছিল, অনেক কিছু আমাকে দেখতে হয়েছিল। ল্যাপ্লাস ট্রান্সফর্মে কিন্তু এগুলো কিছুই নেই, আমার প্রসিজার সেম। ওকে, ওই কথাগুলো আমি এখানে বলেছি। এক্সাম্পল 6 through 10 we have obtained solutions of non-homogeneous means the right hand side is not 0, second order differential equation with a constant coefficient. We have obtained solution of these equations in earlier chapter of this course. The solution procedure included obtaining homogeneous solution, particular solution. In homogeneous solution involved finding the roots of characteristic equation that was quadratic, real, distinct. Okay, finding this particular solution involved methods of undetermined coefficient. Solution using Laplace transform does not depend on any of this. Does not depend on any of this. Okay, in fact, we have obtained solution for all these three types of roots, but the solution procedure was totally blind to this. The biggest challenge in obtaining solution Laplace transform using is to obtain the inverse form. ঠিক আছে, আমি ট্রান্সফার ফাংশন পর্যন্ত আমি বের করে ফেলতে পারবো, তারপরে ইনভার্স করাটা শুধু চ্যালেঞ্জ হয়ে যায়। ওকে, ফ্রম coming back to T domain from S domain. So this essentially is the crux of finding solution of initial value problems using Laplace transform. So তাহলে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমি কী করছি, আমরা যা করেছিলাম আগে একই কাজ যদি আমি এখানেও করি, and what is the big deal? Well, here's the big deal. Step function. আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে এই ধরনের ইনপুটের আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। স্টেপ ফাংশনটা কি, তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ে আছো তোমরা জানো, এটাকে হেভিসাইড স্টেপ ফাংশন বলা হয়, অলিভার হেভিসাইড।
ওকে, এবং শুধু আমরা এখানে স্টেপ ফাংশন এখানে, এরপরে আসবে আমার ডেল্টা ফাংশন। মনে পড়ে ডেল্টা ফাংশন? ডেল্টা ফাংশনটা যে কি কেউ জানে না, কিন্তু খুব কাজে দেয়। ওকে, খুব কাজে দেয়, এটা কি কেউ জানে না। এনিওয়েজ, আপাতত আমরা হেভিসাইড ফাংশনে থাকি। সো দিস ইজ মাই হেভিসাইড ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন। সো ওটাকে ডিফাইন করা হয় এভাবে, it is 0, it is 0 before 0 and it is 1 after 0. It's a discontinuous function. 0-তে কি হয় এটা কোনো ক্লিয়ার কোনো অ্যান্সার নাই। ওকে, ক্লিয়ার কোনো অ্যান্সার নাই। সো দিস ইজ আ discontinuous function. So Heaviside unit step function is defined as ut equal to 0, t less than equal to 0, equal to 1, t greater than 0. We also define a complementary, a shifted, sorry, not complementary, shifted step function. যে step functionটাকে যদি আমি shift করি by amount c, step functionটাকে যদি আমি shift করি by amount c, আমরা এটাকে বলি uc0 as uct, which is 0, essentially t less than c and t greater than 0, not t greater than c, sorry, correction, t greater than c. Okay, correction হবে এটা এখানে। Like I said a while ago, I do make mistakes. Okay, yes. The function is shown graphically as 1. আচ্ছা, ইঞ্জিনিয়ারিংয়ে এই হেভিসাইড ফাংশনটা কোথায় কাজে লাগে? সার্কিট অন করলে, সার্কিট অন করার আগ মুহূর্তে আমার সার্কিটে আমার কারেন্ট 0। যেই মুহূর্তে আমি সার্কিট অন করেছি, সার্কিটের ভিতরে আমার সার্কিট অন করার আগে কারেন্ট 0, অন করার পর কারেন্ট কিছু একটা ফ্লো করতেছে। Therefore আমার, if we go back and consider যে my grid is actually an RLC system. My grid is actually an RLC system. Therefore আমি যে কারেন্ট সুইচ অন করেছি, গ্রিড থেকে হঠাৎ করে কারেন্ট টান দিয়েছে না? ওকে, therefore আমার গ্রিডের উপর কি এফেক্ট পড়বে? সো তার অর্থ হচ্ছে যে গ্রিড RLC সিস্টেম সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে আমি হঠাৎ করে একটা ইউনিট ইনপুট ফাংশন আমি ইনপুট দিয়েছি। আমি ইনপুট আউটপুট রিলেশনটা বের করতে চাইব, ওইদিকে আমি আগাবো, ওইদিকে আমরা যাব। আমরা before embarking upon Laplace transform of UCT and using this function to obtain solution of engineering system with discontinuous forcing function, we see how we can apply UC to define discontinuous function. Engineering system এ যাওয়ার আগে UC ইউজ করে কীভাবে আমি ডিসকন্টিনিউয়াস ফাংশন আমি ডিফাইন করতে পারি ম্যাথমেটিক্যালি, এটা একটু আগে আমরা দেখি একটু। Example, if a function ft t greater than 0 is shifted by a delay c, একটা ফাংশন t, এটাকে যদি আমি by an amount c যদি আমি শিফট করি, ওকে, তাহলে আমি এই ft কে লিখতে পারি uc ft. Now remember, this is my ft, okay, uc is this, uc is this, okay, তাহলে এইটাকে যদি আমি এইটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, then if we shift by an amount c, shift by an amount c. We define a complementary unit step function. এতক্ষণ ছিল আমার 0 1, এখন হচ্ছে আমার 1 0. Okay, so 1 minus uct is 1 and 0 this. Okay, function is shown in figure 3. যে কাজে আমার লাগে আর কি এগুলো,
A rectangular pulse, of width t to a can be defined as a pulse term. তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছো, ডিজিটাল সার্কিট সিস্টেমসে আছো, you understand the pain of this. Okay? You understand the pain of this kind of system. Oh, don't mention it. তাহলে এই ধরনের ফাংশনকে আমি ইউনিট স্টেপ ফাংশন দিয়ে আমি কিভাবে ডিফাইন করব? আমরা ডিফাইন করি এটাকে as UA minus UB. UA minus UB. এটা একটু describe করা উচিত এটা। Okay, UA is this. UA is this. ঠিক আছে? And UB হচ্ছে এটা। তাহলে UA এর অর্থ হচ্ছে A থেকে একটা 1 আরম্ভ হয়ে গেছে, আর B এর অর্থ হচ্ছে B থেকে 1 আরম্ভ হয়েছে। Therefore UA minus UB এর অর্থ হচ্ছে A থেকে আরম্ভ হবে 1 minus UB, আবার B থেকে 1 মাইনাস করে দেবো আমি। সো এসেনশিয়ালি A তে উঠবে, B তে নামবে, A তে উঠবে, B তে নামবে। ওকে, এই ধরনের সিস্টেম আমরা প্রচুর দেখব আমরা। If a function ft is defined between a and b as g equal to ft between a and b otherwise and zero otherwise, the function can also be written as aj. এটা বলা হচ্ছে যে ফাংশনটা a আর b এর মাঝখানে ডিফাইন্ড। ফাংশনটা a আর b এর মাঝখানে ডিফাইন্ড। তাহলে আমি যেটা বলছি যে একই কাজ করলাম, UA minus UB, a তে উঠবে, b তে নামবে, A তে উঠবে, B তে নামবে। The idea of rectangular pulse for example 11 can be used to find more complicated discontinuous functions such as this. 0 to 1 sine t. Okay? 0 to 1 8 sine t, 1 to 3 et, 3 to 5 t squared. এটার কোনো প্র্যাকটিক্যাল কোনো ইমপ্লিকেশন নেই, জাস্ট দেখাবার জন্য যে আমরা এটা করতে পারি। ওকে, কি করেছি? U0 0তে উঠেছে, 1-এ নেমেছে, কি 8 sin t। 0তে উঠেছে, 1-এ নেমেছে, 8 sin t। 1-এ উঠেছে, 3তে নেমেছে, কি e to the power t। 3তে উঠেছে, 5-এ নেমেছে, কি t square। Okay? This is a discontinuous definition. This is a continuous definition. Okay? এই ফাংশনটা যেটা দেখালাম, it's something like this. 8 sin t, 0 থেকে 1, 1 থেকে 3 e to the power t, আর 3 থেকে 5 t square. Okay? Now, we proceed to compute the Laplace transform of the shifted unit step function. So shifted unit step function, e to definition এর ভিতরে ঢুকিয়ে দেব UCT this, এবং খেয়াল করো 0 to infinity definition-এর ভিতরে, কিন্তু যেহেতু এটা UC starts from C, therefore এটা আমার limit will be from C to infinity. Alright? বসাবার পর e to the power minus s by s. সো এটা মনে রাখবো। আমি যদি ইউনিট স্টেপ ফাংশন যদি সি থেকে আরম্ভ করি, এবার এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, ইট ইজ লাইক ই টু দ্য পাওয়ার এস ডোমেইনে একটা এক্সপোনেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করা, এগুলোই আমরা দেখব। যেখানে আমি এটা পাবো, ইনভার্স করার সময় আমি বোঝা যাবে যে এটা মিনিট, এখানে তো আমার একটা স্টেপ ফাংশন আছে। ওকে,
দেখি to make use of this we defined a delayed function gt and compute Laplace transform of gt. So gt is 0 and 0 to c and ft bit t greater than c. Therefore Laplace transform of this function will be এই যে এটা আরম্ভ হয়েছে c থেকে, therefore f এর Laplace transform is fs, যেহেতু এটা c থেকে এটা শিফট হয়েছে e to the power শুধু মাইনাস s দিয়ে এটা মাল্টিপ্লাই হবে এই যে ওকে s amount c amount আমি শিফট করেছি s ডোমেইনে আমি এক্সপোনেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করি। আগে আমরা s শিফটিং দেখেছিলাম না, এখন আমি t শিফটিং দেখছি। s ডোমেইনে শিফটিং হলে কি হতো, t ডোমেইনে আমি একটা এক্সপোনেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করতাম, আর t ডোমেইনে শিফটিং হলে কি হবে, s ডোমেইনে আমি একটা এক্সপোনেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করি। সো উই কনক্লুড মানে দিস পোর্শন ইজ c ডোমেইনে যদি শিফট করি s ডোমেইনে এক্সপোনেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করা। So which means inverse Laplace transform of fs is uc f t minus c. Compute Laplace transform of 0 to pi by 4 sine t greater than pi by 4 একটা ফাংশন দেওয়া আছে টাইম ডোমেইনে sin t 0 to pi by 4 or t greater than pi by 4 is this function. এটার আমার Laplace transform বের করতে বলা হয়েছে। ওকে, ঠিক আছে। 0 to pi by 4 প্রথমে আমি যেটা করব যে এই ফাংশনকে আমি হেভিসাইড ফাংশনে নিয়ে যাব, 0তে উঠবে pi by 4 এ নামতেছে। ওকে, দেখি ওই কনসেপ্টটা ব্যবহার করব। এই যে 0তে উঠছে pi by 4 এ নামতেছে কি sin t, pi by 4 এ উঠেছে কি this amount, this quantity. Laplace transform নিয়ে ফেলবো এটাকে আমি লেখার পর। এই যে এখানে sin t আছে, pi by 4 আছে, sin t pi by 4 সবগুলো এক জায়গায় জোগাড় করলাম, sin t u pi by 4t cosine this, Laplace transform নিলাম and I come to this form. This is the Laplace transform. Laplace transform 0 থেকে 1 t 1 এর উপরে 1 এর পরে 1, এটা 0তে উঠতেছে 1 এ নামতেছে t, এটাকে আমি করে ফেলেছি, ম্যানিপুলেট করে ফেলেছি, 1 এ নামতেছে আবার 1 this, ওকে ঠিক আছে, এবং this is the form Laplace transform নিলে I get something like this. একইভাবে এই এক্সাম্পল 0তে উঠতেছে 2তে নামতেছে এবং তারপরে 2 পরে সব কিছু করার পর Laplace transform, কিছু Laplace transform দেখিয়েছি। এটা আমাদের একটু দেখতে হবে আর কি। Compute inverse Laplace transform. Fs 1 minus e to the power minus 2s divided by s cube. ওকে, এই যে 1 e to the power minus 2s আছে না, এটাই দেখে মনে হচ্ছে যে আমার একটা ইউনিট স্টেপ ফাংশন থাকবে, তাহলে এটাকে আমি এই যে 1 divided by s cube এক জায়গায় রাখলাম, e to the power minus 2s এটাকে এক জায়গায় রাখলাম, ইনভার্স Laplace ট্রান্সফর্ম নিলে এটা আসলে স্ট্রেট অ্যাওয়ে এটা টি স্কোয়ার হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু আমার e to the power minus 2s আছে এটাও টি স্কোয়ার হবে, কিন্তু t minus 2 যেহেতু আছে
মাইনাস 2 হবে এবং এটা ইউ টি 2 থেকে আরম্ভ হয়েছে। ওকে, সো এটা হচ্ছে আমি যদি এক লাইনে লিখি আর আমি যদি এটাকে ভেঙে লিখি তাহলে আমার জিনিসটা এভাবে দাঁড়ায়। এটা আমি বলবো যে তুমি একটু পজ করে এটা একটু তোমরা দেখো, এটা কারণ এটা একটু ধরতে হবে, কারণ আমার মনে হয় না এটা সব জায়গায় তোমাদেরকে এভাবে দেখানো হয়েছে। একটু ভিডিওটা পজ করে এটা তোমরা দেখো, আমি প্রসিড করে যাচ্ছি। কম্পিউট ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। স্টেপ আছে আমার কিন্তু, ওকে, e to the minus 3s, ওকে, e to the minus 3s, এটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। ভিতরে ছিল আমার s স্কোয়ার প্লাস s ভেঙেছি, ওকে। তারপর এটাকে যখন আমি ভিতরে ঢুকিয়েছি, এই যে u3, যেখানে আমার s মাইনাস 4 এর জন্য আসতো আমার t টু দ্য পাওয়ার 3, ঠিক আছে, সরি এক্সপোনেনশিয়াল আসতো আমার, কিন্তু ওখানে যেতে টাইম 3 আছে আমার, 3 শিফট করা আছে, t মাইনাস 3 আসছে আমার, t মাইনাস 3 এই শিফটিংয়ের জন্য আমার, ওকে। সো দিস ইজ মাই সলিউশন with unit step function, and this is the solution. Inverse Laplace transform, একই কাজ করব। e to the power minus s কে আমি সরিয়ে ফেললাম, ভিতরে রাখলাম, ম্যানিপুলেশন করলাম, একটা ব্র্যাকেট মিসিং, I make mistakes, okay, another bracket missing, copy paste করে যাওয়া হয়, sorry, okay, ম্যানিপুলেশন করলাম, alright, and this is the solution. Alright, solution of initial value problem with discontinuous inputs. Let's take a break. আমরা নেক্সট লেকচার এটা দেখব। থ্যাংক ইউ।